नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद आऊज़ु बिल्लाहि मिनाश शाइतानिर राजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। প্রিয় বন্ধুরা, আপনারা আমার হাতে যে গাছটি দেখছেন, এই গাছটি হয়তো আমাদের গ্রামে যারা বসবাস করে হয়তো অনেকে চিনে ফেলেছি, আর যারা না চিনি তাদেরকে চেনার জন্য আমি এই গাছটি দিচ্ছি। আপনারা ভালো করে দেখুন এবং চিনে রাখুন। গাছ হলো এখনও ছোটো, এখন গাছে কোনো ফল ফুল এখনও আসে নাই। তাই ফল ফুল দেখে গাছ যখন বয়স হবে তখন আপনারা সংগ্রহ করবেন। সংগ্রহ করে তখন এর থেকে আপনারা ওষুধে গুণ ক্ষমতা ইনশাল্লাহ নিজেরাই পরীক্ষা করতে পারবেন এবং যদি প্রয়োজন হয় নিজেরাই ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি কী কী উপকার করে। কয়েকটা আমি বলছি, আপনারা সবাই ভালো করে শুনুন এবং জেনে রাখুন। তার আগে আপনাদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও বেশি বেশি শেয়ার করে দিবেন, একটি করে লাইক দিবেন। হ্যাঁ, এবার আসুন, এবার আপনাদেরকে বলে দিই। প্রথমত 1 নম্বরে, যাদের কপালে মাথায় যন্ত্রণা করে, অর্থাৎ মাথা কপালের এক সাইড অথবা মাথার এক সাইডে যন্ত্রণা করে, তাদের কি করবেন, এই গাছের যে ফলটা হয় এই ফলটার ভিতরে বিচি থাকে, দেখবেন লম্বা লম্বা ফল, এর ভিতরে বিচি থাকে। এই বিচিগুলো তুলে নিয়ে আসবেন। বিচি তুলে এনে ভালো করে বাটবেন, বাইটে একটু গরম করবেন, একটু পানি দিয়ে একটু বেটে একটু গরম করে নেবেন। হালকা গরম করে যেখানে আপনার মাথা যন্ত্রণা করে ঠিক সেইখানটা আপনি লাগাবেন। কপালে মাথায় ব্যথা যাদের, ইনশাল্লাহ 1 বার অথবা 2 বার 3 বার লাগান, ইনশাল্লাহ দেখবেন যে কমে যায়। কিন্তু ফল দিবেন মাত্র অল্প কয়েকটা, হয়তো 2 গ্রাম বা 3 গ্রাম আন্দাজ দিবেন। বিচি যেগুলো সেই বিচিটা দিবেন, অবশ্যই যেন বেশি না হয়। বেশি হলে কিন্তু ক্ষতি হতে পারে, এজন্য আপনাদেরকে আগে থাকতে বলে দিলাম। যাদের অশ্ব আছে, পাইলসের সমস্যা আছে, তাদের জন্য এই বীজ, এই গাছের বীজটা আপনারা নেবেন। বিচিটা নিয়ে ভালো করে একটু পানি দিয়ে বেটে নেবেন। বেটে নিয়ে তারপরে আপনারা একটু গরম করবেন। অশ্ব যাদের বলি বের হয়ে গেছে, এই বলিতে লাগিয়ে দিবেন। 1 দিন বাদে 1 দিন লাগাবেন, সপ্তাহে 3 দিন লাগাবেন। ইনশাল্লাহ দেখবেন যে আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। ভালো করে সবাই খেয়াল করবেন, নিজ দায়িত্বে ব্যবহার করবেন। কোনো কবিরাজের আপনি ধরতে পারবেন না, কারণ আপনাদেরকে দেখা দিচ্ছে এবং শিখিয়ে দিচ্ছে। আপনারা নিজেরাই ব্যবহার করুন এবং যাদের বন্ধুরা সবাই গাছটি ভালো করে চিনুন এবং নিজ দায়িত্বে ব্যবহার করুন। এই গাছটি দেখুন, গাছটির নাম হচ্ছে চাকুন্দা গাছ। আমাদের গ্রাম্য ভাষায় আমরা অনেক সময় একে বলি আপনার হেরাংচি গাছও বলি, কিন্তু এর মূল কবিরাজি ভাষার নাম হচ্ছে চেকুন্দা বা চাকুন্দা গাছ। সবাই ভালো করে দেখুন এবং নিজ দায়িত্বে ব্যবহার করুন। যাদের অশ্ব আছে তারা যেভাবে বললাম ঠিক সেই ব্যবহার করবেন। যাদের কপালে মাথায় যন্ত্রণা আছে বা কপালে যন্ত্রণা করে, তারা ঠিক এই কাজে ব্যবহার করবেন। ইনশাল্লাহ কয়েকদিন করলেই দেখবেন যে ইনশাল্লাহ আপনার মাথায় যন্ত্রণা আল্লাহর মধ্যে কমে গেছে। সবাইকে ধন্যবাদ। নিজ দায়িত্বে ব্যবহার করবেন। গাছ না চিনে কিন্তু কেউ ব্যবহার করবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।